আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ শাহেক, আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি, মাশাআল্লাহ, বলেন। এক নম্বর প্রশ্নটা হচ্ছে যে আমার ইদানিং একটা প্রবলেম হচ্ছে, যখন আমি ফরজ সালাত করছি তখন দেখছি যে সূরা ফাতিহা পড়ার মাঝামাঝি চলে গেলাম, তখন মনে হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছি কিনা। এটা শুধুমাত্র দেখছি যে ফরজ সালাতের ক্ষেত্রেই হচ্ছে, আবার সুন্নাহ গুলোতে হচ্ছে না। মানে এই জিনিসটা হুম, আমি লক্ষ্য করছি। তো আবার তখন আবার যখন মাঝে গেলাম তখন আবার প্রথম থেকে পড়া শুরু করলাম। এটা হুম, প্রায় হচ্ছে হঠাৎ হঠাৎ। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাড়িতে যদি তেলাওয়াত করার মতো কেউ না থাকে, বা আরবি কেউ জানে না, মানে পড়তে পারছে না, তো সেক্ষেত্রে কোনো জিন আছড়গ্রস্ত ব্যক্তি বা বাড়িকে যদি হেফাজত করার জন্য যদি সূরা বাকারার তেলাওয়াত চালিয়ে দেওয়া হয় ইউটিউব দেখে বা ইউটিউব থেকে, তো এটা কি কোনো নেকি পাওয়া যাবে? বা হুম। কোনো বাস বাস। একটি করে প্রশ্ন করবেন, কারণ এই দুটো প্রশ্ন মনে রাখা খুব মুশকিল, আর সময় করাও খুব মুশকিল। 2 নম্বর বিষয় হচ্ছে যে বললেন অনেকে, ইকরাম ভাই প্রশ্নটা কি ছিল এই যে ভুলে জি, যান। প্রশ্নটা ছিল বাসায় কোরআন তেলাওয়াতের বিষয়ে, মানে হ্যাঁ, 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 জি অনেকের জি জি। বাড়িতে কোরআন পড়তে জানেন না, সেই জন্য জিন তাড়ানোর জন্য যদি কোরআন রেকর্ডিং চালিয়ে রাখে আপনার টিভিতে অথবা রেডিওতে অথবা যেভাবে আপনার মোবাইলে, তাহলে কি তার দ্বারা জিন তাড়ানো হবে, জিন বিতাড়িত হবে, অথবা তাতে কোনো উপকার হবে? বলবো, যেসব মুসলিম ভাই বোনেরা কোরআন তেলাওয়াত করতে পারেন না আর চাইছেন যে কোরআন তেলাওয়াত হোক, আমার বাড়িতে বরকত হোক, তাদের জন্য ফরজ হচ্ছে কোরআনের তালিম হাসিল করা, কোরআন শিখুন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওরা যারা কোরআন শিখে অথবা শিখা। কোরআন শিখুন। জাহেল হয়ে আছেন, কোরআন শিখেন। কোরআনের প্রয়োজন সারা জীবন আপনাদের হয় না, ওই মরার সময় প্রয়োজন হয়। এটা হচ্ছে বেদাত এবং বেদাতির লক্ষণ। সারা জীবন কোরআনের কোনো প্রয়োজন হইল না, শুধু মরার সময় প্রয়োজন হইল। অথচ কোরআন জীবিতের জন্য আল্লাহ নাজেল করেছেন, মৃতের জন্য মোটেই নাজেল করেননি। মৃত কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই মৃত ব্যক্তির কোরআন দিয়ে। মানকান হাইয়ান, আল্লাহ বলছেন যে কোরআন নাজিল করা হয়েছে সতর্ক করার জন্য। কাকে? মানকান হাইয়ান, যে জীবিত থাকে। মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত, আমাদের দেশে মরদেহ পড়ে আছে, জানাজা হয়নি, কোরআন তেলাওয়াত চলতে আছে গোটা বাড়ি গোলা মিলে, কি ফায়দা আছে? কোনো ফায়দা নেই। মৃত ব্যক্তিকে বক্সাচ্ছেন কোরআন দিয়ে, কোনো ফায়দা নেই। বেদাতি তরিকা। জীবিত ব্যক্তির জন্য কোরআন শিখা, কোরআনের আক্ষরিক জ্ঞান হাসিল করা, কোরআনের তালিম, তাজউইদ, কোরআনের অর্থ, তাফসির, তর্জমা ইত্যাদি, তাদাব্বুর, সবকিছু জীবিত ব্যক্তির জন্য। মৃত ব্যক্তির জন্য কোরআন আল্লাহ নাজিল করেন নাই। ভালো করে শুনবেন, যারা জানেন না কোরআন, কোরআন শিখা ফরজ তাদের জন্য। আর চাইছেন আমি কোরআন দ্বারা আমি জীবনকে বরকতপূর্ণ করবো, কোরআন শিখুন। এখনো শিখার সময় আছে, মরণ পর্যন্ত। বাকি কথা হলো, কোরআন কেউ যদি চালিয়ে রাখে বাড়িতে, তাহলে জায়েজ কিনা? কোরআন চালিয়ে রাখে আর শুনছে না মোটে, তাহলে ঠিক না। কোরআন চালিয়ে রাখেন, শোনেন। কখনো আপনি তেলাওয়াত করছেন, কখনো আপনার স্ত্রী ছেলে মেয়ে তেলাওয়াত করছে, কখনো তেলাওয়াত কেউ করছে না, চাইছেন যে কিছু নেকি হোক, সুতরাং আপনি শোনেন। হয় কারি হন, পড়েন, আর না হলে মুস্তামে হন। হ্যাঁ, মনোযোগী হয়ে শোনে। ফাস্তামে হলো আনসেতুল আল্লাকুম তুরহাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সূরা আরাফে যে বলেছেন যে যখন ওয়াইদা করিয়াল কোরআন ফাস্তামি হলো, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত সেটা রেডিও থেকে করা হোক, আপনার রেকর্ডিং থেকে করা হোক, যেখান থেকে হোক না কেন, ফাস্তামিউ লাহু, মনোযোগী হয়ে শুনুন। আপনি এই দুনিয়ার কাজ করতে আছেন, গল্প করতে আছেন, আর কোরআন বাড়িতে তেলাওয়াত রুমে রুমে চলতে আছে, এটি জায়েজ নয় এইভাবে করা, যতক্ষণ আপনি মনোযোগী হয়ে না শুনছেন। আল্লাহ রহমত, যদি আল্লাহর রহমত পেতে চান। এবং কোরআনের এটি অবমাননা। চিন্তা করুন তো, বাপ কথা বলছে, মা কথা বলছে, আর ছেলে মেয়েরা আর কথা শোনেন না, মিটিং চলছে, কথা শোনে না, হইচই করছে। বেয়াদবি না? বাপের সাথে যদি মায়ের সাথে বেয়াদবি হয়ে যায়, বড় ভাইয়ের সাথে বেয়াদবি হয়ে যায়, ওস্তাদের সামনে কথা বলা, সবাই কথা বলছেন শুনছেন না, ওস্তাদের কথা, বেয়াদবি হয়ে যায়, তো রব্বুল আলামিন, হ্যাঁ রব্বুল আলামিন, সমস্ত বিশ্ব জাহানের রব, সমস্ত মানুষের রব, তার কালামুল্লাহ চলছে আর গল্প গুজব চলছে, দুনিয়ার সংসারের সমস্ত কাজ চলছে, এমনি তেলাওয়াত চলতে আছে, আল্লাহর কালাম চলতে আছে। কত বড় বেয়াদবি এটি! মোটেই জায়েজ নয়। আল্লাহ রাব্বুল হেদায়েত দান করেন, বুঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। তো প্রশ্ন করেছেন ভাই যে আমি সালাতে, ফরজ সালাত বিশেষ করে সূরা ফাতিহা শুরু করি আর অর্ধেক পড়া হয়, তারপরে ওয়াসওয়াসা শুরু হয়ে যায় যে আমি হয়তো বিসমিল্লাহ পড়লাম না, তখন ছেড়ে দিয়ে আবার বিসমিল্লাহ আসি। এটা ভুল করছেন। বিসমিল্লাহ পড়া সুন্নাত। অধিকাংশ আইম্মায়ে কেরাম বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নয়, এটি হচ্ছে শক্তিশালী মত।
কথা বোঝা গেছে? যদিও আর একটি মত হচ্ছে বিসমিল্লাহ সূরা, যারা বলছে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ তাদের কাছে পড়া ফরজ বিসমিল্লাহ, বাকি বিসমিল্লাহ পড়া সুন্নাত। জি, যেটা সূরা ফাতিহার ক্ষেত্রে। অন্যান্য সূরার অংশ বিসমিল্লাহ নয়, অন্যান্য সূরার অংশ বিসমিল্লাহ নয়, কিন্তু সূরা ফাতিহার ক্ষেত্রে একটি মত, শাফি মত হচ্ছে যে, শুধু শাফি মযহাবের মত হচ্ছে যে বিসমিল্লাহ হচ্ছে সূরা ফাতিহার অংশ। সুতরাং তারা উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ 7টি আয়াত তারাও বলছে, কিন্তু তারা বলছে বিসমিল্লাহ হচ্ছে 1 নম্বর আয়াত আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হচ্ছে 3য় আয়াত। আর বাকি মালিকি, হাম্বলি, হানাফি, এই 3 মযহাব আহলে হাদিস ওলামাদের অধিকাংশ তারা বলছে বিসমিল্লাহ পড়া সুন্নাত, সুন্নাত মুআক্কাদা, সুন্নাত ছুটেছে, আবার ফরজ তো ছুটেনি, আপনি ফিরে মোটেই যাবেন না। সানা যদি কারো ছুটে যাবে এইরকমই, তা আমি তো সানা পড়েনি, সূরা ফাতিহার অর্ধেক পড়ার পর আবার ফিরে সুবহানাকা আল্লাহুম্মা বাইত বানিতে চান, মোটেই যাবেন না। কথা বোঝা গেছে? ফরজ শুরু করে দিয়েছেন আপনি, সূরা ফাতিহা পড়ুন। যদি উত্তম ছিল বিসমিল্লাহ দিয়ে সূরা ফাতিহা পড়া। এই হচ্ছে সমাধান। আপনার শয়তান ওয়াসওয়াসা হচ্ছে, সুন্নত নামাজে হচ্ছে না, ফরজে হচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে। সুতরাং শয়তানকে বিতাড়িত করার জন্য আপনি সর্বাত্মক চেষ্টা করুন। জি, ফিরে যাবেন না, তাহলে 2-1 দিন পর আর শয়তান আপনার পিছিয়ে লাগবে না।